সো হ্যালো নমস্কার বন্ধু, তোমাদের সকলকে আবারও সুস্বাগত নতুন একটা ফ্রেশ নিউ জাকানাকা ব্লগ ভিডিওতে। সো আজকের কিন্তু আমাদের গন্তব্যস্থল কিন্তু শিয়ালদা থেকে রামপুরহাট, মানে আমরা যেতে চলেছি কিন্তু তারাপীঠের সাথে। আশা করি এতক্ষণ তোমার টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো। আর যে ট্রেনে করে আমরা যেতে চলেছি সেটা কিন্তু হচ্ছে কিন্তু মাতারা এক্সপ্রেস। আর এই ট্রেনে কিন্তু আমি আগেও জার্নি করেছি। সো তোমরা সেই ভিডিওটা দেখেছো শান্তিনিকেতন যেবার গেছিলাম। তো সেবার কিন্তু আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু নো ডাউট বেশ ভালোই ছিল। তো এবারে এক্সপিরিয়েন্সটা কেমন হবে বলতে পারছি না, বাট তার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে কিন্তু এই ট্রেনটা কিন্তু সকাল 7:20 থেকে কিন্তু একদম পুরো 20-তে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায়। তো এবার কিন্তু মানে শিয়ালদা কাজ চলার কারণে কিন্তু ট্রেনটা কিন্তু অনেকটা পরিমাণে লেট, 4 ঘন্টা 10 মিনিটের মতো প্রায় লেট। সো যাই হোক, 11:30টার সময় আমাদের ট্রেন, দেখা যাক এখন এবছর যাব আর কেমন কি এক্সপিরিয়েন্স হয় এবছর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পাবো। যারা যারা এখন আমার কাছে, আমি দিমান, আর তোমরা দেখছো কি ছোট্ট দিমান ব্লগস গাইস। সো যা যা চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ঘড়ির কাঁটায় বাজে এখন 12:20 আর আমাদের সকালের 7:20 মাতারা এক্সপ্রেস কিন্তু এখন ঢুকছে, যেটা কিন্তু আমাদের টাইম দিয়েছিল 11:30, বাট এখন 12:30 বাজতে যায়। এখন কিন্তু আমাদের ট্রেনটা ঢুকছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:30 আর এখন কিন্তু আমাদের মাতারা এক্সপ্রেস শিয়ালদা ছাড়লো, শিয়ালদা 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো। পরবর্তী আমাদের স্টপেজ হচ্ছে নৈহাটি। তো চলো নৈহাটিকে তোমাদের সাথে কথা হচ্ছে। শিয়ালদা থেকে 37 কিলোমিটার পথ অতিক্রম করে এখন কিন্তু আমাদের মাতারা এক্সপ্রেস তার গন্তব্যস্থলের ফার্স্ট যে হল্ট নৈহাটি সেখানে এসে পৌঁছেছি। এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় ঠিক 2:12, মানে আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে অনেকটাই কিন্তু লেট। তার কারণ হচ্ছে শিয়ালদা যেহেতু কাজ চলছে, তার কারণে কিন্তু এই লেটটা। ঠিক আছে, এই ভিডিওটা হয়তো তোমরা যখন দেখছো তখন কিন্তু ট্রেন কিন্তু ঠিক টাইমেই চলবে। ঠিক আছে, তো চলো তোমাদের নৈহাটি স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে নৈহাটি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন এখন এসে পৌঁছেছে নৈহাটি জংশন তার দ্বিতীয় স্টেশনে। আর এই নৈহাটিতে আমাদের হল্ট কিন্তু হচ্ছে মাত্র 2 মিনিট। আর এর পরবর্তী স্টপেজ হচ্ছে কিন্তু আমাদের ব্যান্ডেল। তো চলো তোমার সাথে ব্যান্ডেল গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আর ভাই গরমে অবস্থা পুরো ভাই টাইট হয়ে যাচ্ছে। শিয়ালদা স্টেশন থেকে 46 কিলোমিটার পথ অতিক্রম করে আজকের আমাদের গন্তব্যস্থলের 2 নম্বর হল্ট ব্যান্ডেলে আমরা চলে এসেছি। আর আমাদের ট্রেন কিন্তু ব্যান্ডেলে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আর এখানে কিন্তু আমাদের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর এরপরে আমাদের কিন্তু হল্ট হচ্ছে 3 নম্বর যেটা হল্ট, সেটা হচ্ছে কিন্তু বর্ধমান জংশন। সো চলো তোমাদেরকে ব্যান্ডেলের 1 নম্বর প্ল্যাটফর্মেরটা একটু দেখাই। সো এই হচ্ছে কিন্তু ব্যান্ডেলের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর তোমাদেরকে তো এখনো আমাদের রিজার্ভেশনের সিটই দেখানো হয়নি। তো রিজার্ভেশন 105 টাকার যে সিট, সেটা কিন্তু হচ্ছে এই যে এই রকম হচ্ছে কিন্তু সিট। ঠিক আছে, এরকম সিট, বেশ বসে বেশ আরাম আছে, দেখতে পাচ্ছ। আর এখানে চার্জিং এর ব্যবস্থাও আছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে একটু এই ট্রেন সম্পর্কে তোমাদের একটু তথ্য দিই। এই ট্রেনে কিন্তু একদম প্রথম দিকে কিন্তু রয়েছে 4টে জেনারেল, তারপরে রয়েছে কিন্তু একটা এসি। ঠিক আছে, তারপরে রয়েছে D1 থেকে D5 পর্যন্ত 5টা রিজার্ভেশন, এবং তারপরে একটা জেনারেল, এবং লাস্টের দিকে কিন্তু একটা রয়েছে লেডিস। আর তোমাদেরকে যে জেনারেলের কিন্তু তোমাদের টিকিটের প্রাইস কিন্তু হচ্ছে 85 টাকা। রিজার্ভেশন যেটা, সেটা হচ্ছে কিন্তু 105 টাকা, এবং যেটা এসি সেটার প্রাইস কিন্তু হচ্ছে 375 টাকা।
এখন বাজে ঘড়ির কাঁটায় 3:45 আর আমরা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে 113 কিলোমিটার পথ অতিক্রম করে আজকের আমাদের গন্তব্যের 3 নম্বর হল্ট বর্ধমানে চলে এসেছি। আর এই সাইডে হচ্ছে বর্ধমান স্টেশনটা, ঠিক আছে। আর এরপরে হচ্ছে গিয়ে আমাদের স্টপেজ হচ্ছে গিয়ে গুসকরা। তো তোমাদের সাথে কথা হচ্ছে গুসকরায় গিয়ে। আর বাইরে গিয়ে ভিডিও করছে না, তার কারণ প্রচন্ড পরিমাণে গাইস গরম, তার কারণ চোখ মুখের অবস্থা থেকে আশা করি তোমরা বুঝতে পারছো প্রচন্ড পরিমাণে বস গরম, ঠিক আছে। সো এখন কিন্তু বাজে 4:36 আর আমরা কিন্তু 146 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের আজকের গন্তব্যের 4 নম্বর হল্ট গুসকরা চলে এসেছি। আর আমাদের ট্রেনটা হচ্ছে কিন্তু এই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের ট্রেন কিন্তু গুসকরার 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসে দাঁড়িয়েছে। আর এখানে কিন্তু আমাদের হল্ট হচ্ছে গিয়ে মাত্র 2 মিনিট। আর এর পরের স্টপেজটা হচ্ছে কিন্তু আমাদের বোলপুর শান্তিনিকেতন। সো চলো তোমাদের সাথে আবারও কথা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন গিয়ে। আর মারাত্মক পরিমাণে বস গরম লাগছে, মানে এখন হয়তো ট্রেনটা যদি টাইমে চলতো তাহলে এখন হয়তো আমরা তারাপীঠে আর কি ঘুরতাম ফিরতাম, মজা করতাম। সো যাই হোক, ব্যাড লাক বস। তোমরা যখন ভিডিওটা দেখছো ততক্ষণে হয়তো আশা করি শিয়ালদা লাইন মানে যে কাজ চলছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং ট্রেনটাও ঠিক টাইমেই চলবে এবং তোমরা টাইম টু টাইম যেতে পারবে। এখন বাজে বিকাল ঠিক 5টা আর আমরা কিন্তু শিয়ালদা থেকে 165 কিলোমিটার পথ অতিক্রম করে আজকের আমাদের গন্তব্যস্থলের 5 নম্বর হল্ট বোলপুর শান্তিনিকেতন চলে এসেছি। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কিন্তু আমাদের প্রান্তিক। আর এই বোলপুর শান্তিনিকেতন আমাদের হল্ট হচ্ছে কিন্তু মাত্র 2 মিনিট। আর বাইরে যাচ্ছি না, তার কারণ ভাই শরীর আর দিচ্ছে না, তার কারণ সেই বাড়ি থেকে বেরিয়েছি ভোরবেলা, ঠিক আছে। তারপরে প্রায় 6 ঘন্টার মতো ট্রেন লেট, তারপরে এতটা পরিমাণে রোদ, এতটা পরিমাণে গরম, শরীর আর দিচ্ছে না, যার কারণে বাইরে যাচ্ছি না। সো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই। সো 169 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের আজকের 6 নম্বর হল্ট প্রান্তিকে এসে পৌঁছে গেছি। আর এখানেও কিন্তু আমাদের স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট এবং এখন বাজে কিন্তু বিকাল 5:08। আর এর পরবর্তী আমাদের স্টপেজ হচ্ছে কিন্তু সাইথিয়া জাংশন। একশো 98 কিলোমিটার পথ অতিক্রম করে এখন কিন্তু আমরা এসে পৌঁছে গেছি সাইথিয়া জাংশনে। আর এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটায় ঠিক বিকাল 5:55, ঠিক আছে। সো এর পরের স্টেশনটা হচ্ছে কিন্তু তারাপীঠ রোড। তো ট্রেন কিন্তু আমার নির্ধারিত সময় থেকে প্রচণ্ড পরিমাণে লেট চলছে, ঠিক আছে। আগে তো এমনি 6 ঘন্টা লেট ছিল, আবারও কিন্তু লেট চলছে ট্রেন। সো দেখা যাক কখন গিয়ে আমরা ওখানে পৌঁছাই। তো এর পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে তারাপীঠ রোড। আর এখানে কিন্তু আমাদের হল্ট ছিল মাত্র 2 মিনিট। আর সাইথিয়া জাংশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। সো চলো নেক্সট আমাদের যে স্টপেজ সেটা হচ্ছে কিন্তু তারাপীঠ রোড, দেন তারপরেই হচ্ছে গিয়ে রামপুরহাট, মানে আমাদের গন্তব্যস্থলের শেষ স্টেশন। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায় রামপুরহাটে। আর এই হচ্ছে কিন্তু সাইথিয়া জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর জাস্ট ভিউটা জাস্ট দেখো বস, আলাদাই কিন্তু লাগছে দেখতে। সো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। ওইদিকে চলছে ক্রিকেট খেলা, এদিকে রয়েছে রাস্তা, ঠিক আছে। আর মানে দেখতে জাস্ট আলাদাই লাগছে। আর নিচ থেকে বয়ে গেছে একটা নদী, এটার নাম আমি জানি না সঠিক। সো যাই হোক, দেখতে কিন্তু আলাদাই লাগছে। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমার বন্ধু এদিকে বলছে 7 কোটি টাকার ভিউ। আর এদিকে এখন আমাদের ট্রেনটা কিন্তু দেখতে পাচ্ছি এবার টার্ন নিচ্ছে।
এখন বাজে বিকাল 6:13 আর আমরা কিন্তু 218 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছে গেছি তারাপীঠ রোড স্টেশনে। আর এখানে কিন্তু আমাদের হল ছিল মাত্র 2 মিনিট। আর তোমরা যদি চাও যে এখান থেকে তারাপীঠ মন্দিরে যাবে, এখান থেকেও কিন্তু যেতে পারো। এখান থেকে কিন্তু এই বাইরে গেলে কিন্তু তোমরা অনেক অটো টোটো পেয়ে যাবে, তো সেগুলো কিন্তু ভাড়া নেবে মাত্র 30 টাকা করে। ঘড়ির কাঁটায় এখন বাজে কিন্তু ঠিক 6:25 আর আমরা কিন্তু আজকের আমাদের গন্তব্যের শেষ স্টেশন রামপুরহাট জংশন কিন্তু চলে এসেছি। আর শিয়ালদা থেকে এটার কিন্তু দূরত্ব হচ্ছে 225 কিলোমিটার কিন্তু এটার দূরত্ব। তো যাই হোক, এবার স্টেশন থেকে আমরা বাইরে যাবো। যাওয়ার পরে অনেক টোটো আছে, অটো আছে, সেটা ধরে যেতে হবে আমাদের মন্দিরের ওখানে, এবং ওখানে গিয়ে আমরা কিন্তু হোটেল নেব। রামপুরহাটের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখান থেকে বেরিয়ে আসার পরে এই দিকটা মেন রোডের দিকে হেঁটে গেলে কিন্তু প্রচুর অটো রয়েছে, টোটো রয়েছে। তো তাতে করে কিন্তু তোমরা চলে যেতে পারো একদম ঠিক মন্দিরের সামনে। তো আমরাও ওখান থেকেই যাবো, ঠিক আছে। তোমাদেরকে তো বললাম তারাপীঠ রোড হয়েও কিন্তু তোমরা যেতে পারো, ওখান থেকে ভাড়া নেবে 30 টাকা। বাট রামপুরহাট থেকে কত ভাড়া নেয় সেটা আমার সঠিক জানা নেই। তো আমরা অটো হোক বা টোটো হোক যে কোনো একটা কিছুতে করে যাবো, এবং ভাড়া কত কি নিচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। রামপুরহাট স্টেশনের বাইরে থেকে কিন্তু তোমরা অটো এবং এরকম টাইপের কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে। এই গাড়িতে করে তোমাদের কিন্তু একদম মন্দিরের সামনে কিন্তু নামিয়ে দিয়ে আসা হবে। আর তোমাদের মাথা পিছু কিন্তু ভাড়া পড়বে 40 টাকা করে। আর তারাপীঠ রোড স্টেশন হয়ে গেলে কিন্তু ভাড়া পড়বে হচ্ছে গিয়ে 30 টাকা করে। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, যেটা ভালো লাগে তোমরা সেটা করে দাও। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ নিউ জায়গা ব্লগ ভিডিও নিয়ে। তো ওখানে টাটা বাই বাই, কি লাভ ইউ গাইস।